আসসালামু আলাইকুম। টেকএন্টার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা প্রথম থেকে দেখবেন, আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আসবো। আর যারা ভিডিওটা স্কিপ করতে চাচ্ছেন, এখনই স্কিপ করতে পারেন। টপিকটা একটু বড় হবে এবং আলোচনা বিষয়টা একটু গুরুত্বপূর্ণ হবে, সো আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে নেই, যারা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রয়েছেন, এই সকল ভাতাভোগীদের অনেক সময় অফিস থেকে ডাকা হয় এবং এখানে অনেকে প্রশ্ন করেন যে আমি যদি না যাই তাহলে কি আমার ভাতা বা কার্ডটি বাদ হয়ে যাবে কিনা। এই বিষয়টা নিয়ে অনেকেই আপনাদের মূল্যবান মন্তব্যটা করেন, আপনাদেরকে অনেকে উত্তর দিতে পারেন আমি। সো সম্পূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে আসলাম। বিষয়টা হলো, দেখুন, এখন কিন্তু আমি গতকালকে একটা ভিডিও শর্টসের মধ্যে আপলোড করেছিলাম, যে ভিডিওটা আমি এখন যদি প্লে করি আপনার স্ক্রিনে দেখতে পারবেন যে আগামী রহমানুর রাহিম একটি বিশেষ ঘোষণা এত দ্বারা ফরিদপুর পৌরসভার সকল জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 2024-2025 অর্থ বছর পৌরসভা পর্যায়ে গর্ভকালীন সময়ে যারা মাতৃত্বকাল ভাতা পাচ্ছেন, মনে রাখবেন, যারা মাতৃত্বকাল ভাতা পাচ্ছেন তাদের আগামী 14/8/2025 ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে পৌরসভা হল রুমে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে বলা হলো। ভাতাভোগীদের স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী কর্তৃক মা ও শিশুর স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ প্রদান করা হবে। আহ্বানে একটা দিনে সবাইকে ডাকা হচ্ছে, অত্র উপজেলার পৌরসভার সকল ভাতাভোগীদেরকে। এইখানে কেন ডাকা হচ্ছে? মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় যারা গর্ভকালীন ভাতা পাচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে। এখন এই ডাকার উদ্দেশ্যটা কি? আপনারা জানেন যে এই টাকাটা দেওয়া হয় সন্তান এবং সন্তানের মায়ের জন্য। 28,800 টাকা 36 মাসের কিস্তিতে এই টাকাটা দেওয়া হয়। এই যে টাকাটা দেওয়া হচ্ছে, আপনার টাকাটা নিয়ে কিভাবে ব্যবহার করবেন, পুষ্টি বিষয়ক সচেতনতা, আপনার সন্তান এবং আপনার জন্য কিভাবে এটা উপকার হইতে পারে এবং কি কি বিষয় ফলো করলে আপনারা এই বিষয়গুলোকে, এই সকল টাকাগুলোকে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারবেন এবং পুষ্টির বিষয়ে 100% সচেতনতামূলক জ্ঞান অর্জন করতে পারেন, এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই নতুন একটা প্রজেক্ট SMBP সাস্টেনেবল অথবা কি যেন একটা আছে, প্রশিক্ষণের নাম ভুলে গেলাম, তবে এটা SMBP প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা কিন্তু এই জ্ঞানগুলো অর্জন করতে পারবেন। এছাড়াও পাশাপাশি মাঝে মধ্যেই এই সকল ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হয়। ভেরিফিকেশন ডাকার মাধ্যমে সুবিধা হয় 2-3 রকমের। প্রথম সুবিধাটা হলো ব্যক্তি অ্যাকুরেটলি ভাবে তার নিজের নম্বরে টাকা পাচ্ছে কিনা এই বিষয়টা সঠিকভাবে জানা যায়। দ্বিতীয়ত, ভাতাভোগী তথ্যের সঙ্গে যে ব্যক্তি বর্তমান টাকা পাচ্ছে এই ব্যক্তির একই কিনা, দ্বৈত ভাতাভোগী রয়েছে কিনা এবং ভাতাভোগীর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কিন্তু অনেক সময় ডাকা হয়। এইগুলো লাইভ ভেরিফিকেশনও হয় বা লাইভ ভেরিফিকেশনও বলে। এখন লাইভ ভেরিফিকেশন এক জিনিস এবং SMBP এটা আরেক জিনিস। লাইভ ভেরিফিকেশনে ভাতাভোগীর সত্যতা নিশ্চিত করা হয়, আর SMBP ট্রেনিং যেটা রয়েছে মাতৃত্বকালীন ভাতাভোগীদের জন্য, এটা কিন্তু নিজেদের দক্ষতা অর্জন, গর্ভকালীন যে সন্তান এবং প্রসব পরবর্তী সন্তানের জন্য কি কি করণীয় এই বিষয়গুলো কিন্তু আলোচনায় তুলে ধরা হয়। এখন অনেকেই যদি এই সকল স্থানে না যেতে পারেন তাহলে কি আপনার কার্ডটা বাদ হয়ে যাবে? হ্যাঁ, এইগুলোতে না গেলে কার্ডটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে তৈরি হয়। যেমন যদি আপনাকে একটানা 10 দিন প্রশিক্ষণে ডাকা হয়, আপনি 10 দিনে কোনোদিন উপস্থিত হতে পারলেন না, তাহলে কিন্তু ধরে নেওয়া হয় যে এই ভাতাটা অ্যাকুরেটলি ব্যক্তির অ্যাকাউন্টে যাচ্ছে না এবং ব্যক্তির গরমিল রয়েছে। এখন আপনার যদি কোনো সমস্যার সৃষ্টি হয় যে আপনি একটু দূরবর্তী অঞ্চলে রয়েছেন আপনার বাসা থেকে, তাহলে কি করণীয়? করণীয় বলতে আপনি অফিসে যোগাযোগ করতে পারেন এবং তাদেরকে রিজনটা বলতে পারেন ফোন দিয়ে যে আমি এই কারণে আসতে পারিনি, সো আমি পরবর্তীতে আসার চেষ্টা করব বা যাওয়ার চেষ্টা করব। এই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে হয়তো বা তারা আপনার বিষয়ের জন্য একটু বিষয়টা শিথিল করবে এবং পরবর্তীতে আপনার উপস্থিতি তারা নিশ্চিত করবে। আর লাইভ ভেরিফিকেশনের যে বিষয়টা থাকে, এটা অনেক সময় হয়, গত 2 বছর আগে মনে হয় হয়েছিল লাইভ ভেরিফিকেশন, বা 1 বছর আগে হয়েছিল। লাইভ ভেরিফিকেশনে না গেলে সরাসরি আপনার কার্ডটা বাদ হয়ে যায় এবং ওই সকল ব্যক্তিদের কার্ড হোল্ড করে রাখা হয়, পরবর্তীতে যত সময় না চিঠি আসে। বিষয়গুলো সেন্সিটিভ, আপনারা যারা এই বিষয়গুলো মানেন না এবং মনে করেন যে অগ্রাহ্য করে চলে যায়, লাইভ ভেরিফিকেশন কি এমন, আমি তো পরেও করতে পারবো, কিন্তু না, পেরোলের পূর্বে গতবার চিঠিটা কিন্তু উল্লেখ করেছিল। এখন যদি লাইভ ভেরিফিকেশন হচ্ছে না, তবে যখন লাইভ ভেরিফিকেশন হয় আপনাকে অবশ্যই
আপনার ইউনিয়ন সমাজকর্মী বা পৌরসভার সমাজকর্মীর সঙ্গে আপনার বিষয়ে তাদেরকে অবহিত করা দরকার এবং ফোন দিয়ে জানানো দরকার যে আমি এই বিষয়গুলো পাচ্ছি এবং আমি অরিজিনাল ব্যক্তি। এতটুকু নিশ্চয়তা তাদের কাছ থেকে পেলেই আপনার কার্ডটা ইনশাল্লাহ বাদ হবে না। বিষয়গুলো অফিসের সকল নির্দেশনা যদি সঠিকভাবে পালন করেন তাহলে মনে হয় এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরই লাভ হবে। অফিসের প্রফিট হিসেবে জনগণকে তারা সচেতন করতে পারতেছে, এতটুকুই বেনিফিট। একটা নাগরিক সচেতনতা তৈরি করতেই সরকার সর্বদা চায়। আর ভাতাভোগীদের জন্য আপডেট হলো ইনশাল্লাহ আপনারা টাকা পাবেন এবং জুন মাসে যেহেতু বাজেটে টাকা বাড়ার কথা উল্লেখ ছিল, হয়তো বা আগস্ট মাসে মাতৃত্বকালীন টাকাটা দিতে পারে এবং 3 মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস শেষ হওয়ার পরে অক্টোবরের দিকে বা সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকাটা আসতে পারে। অনেকে আবার দিন জানতে চান যে কোন দিন দিবে, এটা কি স্বয়ং যে টাকা পাঠায় সেও বলতে পারবে? আপনাদের একটু নলেজের অনেক অভাব, আপনাদের পূর্ণাঙ্গ জ্ঞানের অভাব আছে যে অ্যাকুরেটলি কবে নাগাদ দিবে এত আগে বলা কখনোই পসিবল না। 3 মাস শেষ হলে এই হরা মাসে বলে দেওয়া যায় যে টাকাটা আসবে। এই নিশ্চয়তা আপনার পেতেই থাকেন। কবে টাকা আসবে এই বিষয় নিয়ে অস্থির হওয়ার কোনো দরকার নেই, সময় হলে অবশ্যই পেয়ে যাবেন। আর এই সামান্য টাকা আমাদের কাছে মনে হলো আপনাদের কাছে এটা অনেক বেশি এবং আমি মনে করি টাকার অ্যামাউন্টগুলো বাড়ানো দরকার। যারা ভিডিও পর্যন্ত আসলেন আপনাদের কি মনে হয় যে ভাতার টাকাটা কতটুকু বাড়ানো উচিত এবং একজন ব্যক্তির জন্য তার জীবন মান উন্নয়নের জন্য প্রতি 3 মাস পর কত টাকা করলে ভালো হয়? হয়তো বা টাকাটা বৃদ্ধি নাও হতে পারে, তবে আপনাদের মতামতগুলো আমি দেখে বুঝতে পারবো যে একজন ব্যক্তি কতটুকু টাকা পেলে তার জীবন মান একটু উন্নতি হতে পারে। আর আমার মনে হয় এই ভাতাগুলো না দেওয়া উচিত, সরাসরি কর্মস্থান তৈরি করে দেওয়া উচিত যাতে ব্যক্তি এবং তার পরিবার সচ্ছলভাবে চলতে পারে। ধন্যবাদ সবাইকে।